হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, আগমনী সরকারের কিচেনে। আজকে রান্না করে দেখাবো শোল মাছের কালিয়া। শোল মাছের কালিয়া করতে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব, কারণ এই মাছের পিসগুলো একটু মোটা হয়। মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব, ওই জন্য খেতে সুস্বাদু হবে, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা সাইডে কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক পিস করে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এবার একটি মিক্সিং জারের মধ্যে কয়েক কোয়া রসুন, একটু আদা কুচি আর একটু টমেটো দিয়ে, টমেটোর কাঁচা লঙ্কা দিয়ে এটিকে মিক্সি করে নেব। আমার তো মিক্সি করা হয়ে গেছে। তারপর আমি মাছগুলোকে ভালো করে ভেজে, দেখুন ভালো করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিয়েছি। তারপর কড়াইতে সেই তেলের মধ্যে আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সেইটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেব। একটু আঁচটা মিডিয়াম রাখবেন, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমি এবার পেঁয়াজটাকে একটু ভাজা করে নেওয়ার পরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি লবণ দিলাম, তারপর হলুদ দিলাম, তারপর আমি এর মধ্যে যে লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর দেব জিরে, তারপর দেব ধনে, তারপর দিলাম ধনে গুঁড়ো, তারপরে সামান্য একটু চিনি দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করেছিলাম, সেই মিক্সচারটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে ভালো তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা ভালো করেই কষাতে হবে, কারণ যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়, আদা রসুনের কাঁচা গন্ধ না বেরোয়, ওই জন্য মশলাটা সুন্দর করে কষাতে হবে। তারপরে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে এগুলোকে মাখিয়ে নেব। মশলার সাথে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি 5 মিনিট এটা মাখিয়ে ডিম আঁচে হতে দেব। আপনারা এর মধ্যে মশলাটা কষিয়ে জলও দিতে পারেন, দিয়ে তারপরে মাছ দিতে পারেন, কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে তারপরে আমি মাছটা দিই, তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে। তারপরে আমি ভালো করে ফুটে উঠেছে মাছটা। দেখুন ফুটে ওঠার পরে আমার সাইড দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু পুরোপুরি শোল মাছের কালিয়া রেডি হয়ে গেছে এবং আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার পুরোপুরি শোল মাছের কালিয়া রেডি হয়ে গেছে। তোমাদের যদি শোল মাছের কালিয়াটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটির পাশে থাকবে।